প্রায় 2 দশক ধরে সিরিয়া শাসন করেছেন বাশার আল আসাদ। রোববার পতন হলো তার সরকারের। দেশ ছেড়ে অন্যত্র চলে গেছেন আসাদ, কিন্তু তিনি কি পদত্যাগ করেছেন? কাউকে কি বলে গেছেন, নাকি পদত্যাগ না করেই পালিয়ে গেছেন? এই প্রশ্ন এখন ঘুরপাক করছে সারা বিশ্বের মানুষের মনে। বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক নিয়ন্ত্রণ নেওয়ার সঙ্গে সঙ্গে পতন হয় আসাদ সরকারের। বিদ্রোহীরা যখন রাজধানীতে ঢুকে পড়ে তখনই একটি বিমানে করে দেশ ছাড়েন বাশার আল আসাদ। কিন্তু দেশ ছেড়ে পালানোর আগে প্রেসিডেন্ট আসাদ কি পদত্যাগ করেছিলেন? গত 8 ডিসেম্বর রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আসাদ সরকারের মিত্র রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে, যেখানে দাবি করা হয় বাশার আল আসাদ পদত্যাগ করেছেন, এরপর সিরিয়া ছেড়েছেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। মস্কো আরও জানায়, তারা সিরিয়ার বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ করছে এবং সিরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আসাদকে উদ্ধৃত করে আরও বলেছে, আমরা সহিংসতার পথ পরিত্যাগ করার জন্য সমস্ত বিরোধী দলের প্রতি আহ্বান জানাচ্ছি এবং সমস্যাগুলোকে রাজনৈতিক উপায়ে সমাধান করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের কাছে আবেদন করছি। এর আগে অবিশ্বাস্য গতিতে একের পর এক শহর দখল করে নেয় বিদ্রোহীরা। জানা গেছে, বর্তমানে সিরিয়ার সমস্ত সামরিক ঘাঁটি বিরোধীদের নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে। এর আগে আসাদ সরকারের পতনের পর প্রতিক্রিয়া জানিয়ে এক সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ও তার দল সিরিয়ার এই ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সঙ্গেও যোগাযোগ রাখছে। অন্যদিকে প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পর সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালানি বলেছেন, জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো নেতৃত্বকে সহযোগিতা করতে প্রস্তুত। সরকারি প্রতিষ্ঠানগুলো সচল রাখতে তিনি কাজ করে যাবেন। তবে বিদ্রোহী দলের প্রধান জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর অধীনে থাকবে। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ।